নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি জেলার খবর অন দ্য স্পট। আর আজ অন দ্য স্পট প্রথমেই রয়েছে কোচবিহারে এখনও বিশ্ববিদ্যালয়ের মহিলা আবাসিকরা জল কষ্টে ভুগছেন। তার কারণ হিসেবে যেমনটা দর্শানো হয়েছে, অকেজো হয়ে পড়ে রয়েছে পানীয় জলের পাম্প। গত 9 দিন ধরে তীব্র জল কষ্টের সম্মুখীন কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের মহিলা ছাত্রাবাসে থাকা আবাসিক ছাত্রীরা। প্রতিবাদে বুধবার বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রারের দ্বারস্থ হন আবাসিক ছাত্রীরা। উল্লেখ্য, পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত তোরসা মহিলা ছাত্রাবাসে প্রায় 80 জন আবাসিক ছাত্রী থাকেন। এই ছাত্রীদের অভিযোগ, গত মঙ্গলবার তাদের হোস্টেলের পানীয় জলের পাম্পটি নষ্ট হয়ে যায়। আর তারপরেই বিশ্ববিদ্যালয়ে একাধিকবার তাদের আধিকারিকদের প্রাথমিকভাবে এই সমস্যা নিবারণের ব্যবস্থা করলেও তা যথেষ্ট নয়, কারণ গত 9 দিন ধরে তারা তীব্র জলকষ্ট সহ্য করছেন। অবশেষে এই দিন বাধ্য হয়ে তারা রেজিস্ট্রারের দ্বারস্থ হন। অকেজো হয়ে পড়ে রয়েছে পানীয় জলের পাম্প। ঘটনা কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের মহিলা ছাত্রাবাসের। বিশ্ববিদ্যালয়ের মহিলা ছাত্রাবাসে থাকা আবাসিক ছাত্রীরা ইতিমধ্যেই অভিযোগ করেছেন তাদের হোস্টেলের পানীয় জলের পাম্প এখনও অকেজো অবস্থায় পড়ে রয়েছে। উল্লেখ্য, পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত তোরসা মহিলা ছাত্রাবাসে প্রায় 80 জন আবাসিক ছাত্রী থাকেন। আর এই ছাত্রীদের অভিযোগ, গত মঙ্গলবার তাদের হোস্টেলের পানীয় জলের পাম্পটি নষ্ট হয়ে যায়। আর তারপরেই বিশ্ববিদ্যালয়ের এক আধিকারিক তাদের প্রাথমিকভাবে এই সমস্যা নিবারণের ব্যবস্থা করে দেয়, কিন্তু যদিও সেটি যথেষ্ট ছিল না, গত 9 দিন ধরে তারা তীব্র জল কষ্ট সহ্য করছেন। আর অবশেষে বাধ্য হয়ে তারা রেজিস্ট্রারের দ্বারস্থ হন। আমরা হঠাৎ করে জানলাম যে জল নেই, তখন তো একদম হুড়োহুড়ি পরিস্থিতি। আমরা সামনে থেকে একটু জল আনার ব্যবস্থা করতে গেলাম, সেখানে তো রীতিমতো পড়েই গেলাম। তারপরে নিচ থেকে 3 তলা জল নেওয়া, অনেকে আমরা পড়ে গেছি, পা একদম ফুলেও আসছে। মানে আমাদের একদম কি বলি, প্রচণ্ড একদম অসুবিধা। আর ওই জল দিয়ে তো না আমরা স্নান করতে পারছি, আর না বাথরুমে কোথাও ওই জলটা আমরা ভালোভাবে ইউজ করতে পারছি না। আর খাওয়ার জল তো মানে ওই জল পিউরিফাই তো ঠিকমতো হচ্ছেই না। আর জল একটু ঠান্ডা অবস্থায় যাও 1-2 ঢোক খাওয়া যাচ্ছে, তারপরে তো ওই জল আর মানে ইসেই করা যাচ্ছে না, এতটা পরিমাণ গন্ধ। আর বাথরুম থেকে শুরু করে আমাদের পেটের প্রবলেম, মানে আমাদের প্রচন্ড অসুবিধার মধ্যেই আমরা আছি। আর নিচ থেকে 3 তলা নিয়ে যাওয়া। বিষয়টা কর্তৃপক্ষকে জানিয়েছো? হ্যাঁ, তো আমরা গেলাম আজকে দিদিদের সাথে, তো বললাম। আর এর আগেও বলা হয়েছে, তো আমাদের বললো যে তোমরা আজকে দেখো, ইসে করো। এরপরে বললো যে আজকে না হলে আবার কালকে আসবে। তো আমাদের একদিনের কথা বলাটা কি ওনাদের কিছু যায় আসলো না? ওনারা বললো যে আজকে না হলে আমাদের আবার কালকে আসতে। তো আমরা কেন যাব বারবার? আর আজকে আমাদের ক্লাস বাদ দিয়ে আমরা গেলাম। এরকম এই তো আজকে 9 দিন হলো, মঙ্গলবার থেকে এই সমস্যা চলছে আমাদের। মঙ্গলবার বিকাল থেকে দুপুর। এখন চাচ্ছি যে আমাদের ইমিডিয়েটলি এই সমস্যার সমাধান করুক। তো এখন তাড়াতাড়ি যদি ঠিক না করা যায়, তো আমাদের একটা এমন ব্যবস্থা করুক যাতে এখন আমরা যাতে আমরা ঠিক মতো চলতে পারি। তুমি কি বিষয়টা লিখিতভাবে জানিয়েছো? হ্যাঁ, আমরা জানিয়েছি, আমরা আমাদের দিদিরা আমরা সবাই মিলে জানিয়েছি আজকে। শুনলেন তোরসা গার্লস হোস্টেলের সেই জল কষ্টের ঘটনা। ইতিমধ্যেই বিস্তারিত জানালো সেখানকারই, অর্থাৎ সেই হোস্টেলেরই এক ছাত্রী সঙ্গীতা পাল। গত 9 দিন ধরে তারা এই জল কষ্টের সম্মুখীন হচ্ছেন, কিন্তু প্রাথমিকভাবে তার সমাধান করা হলেও সেটি যথেষ্ট ছিল না। এ বিষয়ে আমরা একেবারেই গ্রাউন্ড জিরো থেকে আমাদের প্রতিনিধি বিপুল দাসের কাছ থেকে জানবো। বিপুল, তোমার কাছ থেকে একেবারে জানবো যে এই যে গার্লস হোস্টেলের যে সমস্যা, এটা মূলত বিগত কতদিন ধরে? তোমাকে জানিয়ে রাখি, গত 9 দিন ধরে কিন্তু কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের যে মহিলা হোস্টেল রয়েছে, সেখানে থাকা 80 জন মহিলা আবাসিক কিন্তু তীব্র জলকষ্টে ভুগছেন। এই
আবাসিকদের দাবি গত মঙ্গলবার থেকে কিন্তু তাদের পানীয় জলের পাম্পটি অকেজো হয়ে পড়ে এবং তারপর থেকে তারা কিন্তু এই লাগাতার জলকষ্টে ভুগছেন। যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিছুটা সুরাহা করার চেষ্টা করেছেন, তবে তা যথেষ্ট নয়। গতকাল কিন্তু এই ছাত্রাবাসের আবাসিকরা রেজিস্ট্রারের শরণাপন্ন হন এবং তৎক্ষণাৎ রেজিস্ট্রার গিয়ে কিন্তু সেই ঘটনা দেখে আসেন এবং আজ বিশ্ববিদ্যালয় সূত্রে যা জানা গেছে, জোর কদমে চলছে কিন্তু এই পানীয় জল পাম্পের কাজ এবং খুব দ্রুতই কিন্তু এই পানীয় জলের সমস্যার সমাধান হবে বলেই বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে। দিশা, তবে আরেকটা বিষয় হচ্ছে 9 দিন ধরে 9 দিন আমরা যদি এই গ্রীষ্মের আবহাওয়াকে দেখি, তো সেই ক্ষেত্রে এই 9 দিন জল কষ্টে ভোগাটা কিন্তু একেবারেই মানে কোনো রকমের মান্যতা দেওয়ার মতো বিষয় নয়। তো সেই ক্ষেত্রে 9 দিন সময় কেন, 9 দিন ধরে তাদেরকে জল কষ্টে কেন ভুগতে হবে? হ্যাঁ দেখো দিশা, তোমাকে বলি আগে থেকে জানিয়ে রাখি যে এই আবাসিকরা আছেন, আবাসিকরা কিন্তু অভিযোগ করে বলেছেন এই কথাই। তারা বারবার করে একই কথা তুলে ধরেছেন, কেন বিশ্ববিদ্যালয় চত্বরে থাকা এই হোস্টেলে দীর্ঘ 9 দিন যাবৎ এই পানীয় জলের পাম্পটি সারাই করা হলো না, কেন সে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বা রেজিস্ট্রার যথেষ্ট পদক্ষেপ গ্রহণ করলো না, কেন এটি এতদিন ধরে নষ্ট রয়েছে, কেন আবাসিকদের প্রতি কোনো ভূক্ষেপ নেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। তারপরে কিন্তু গতকাল রেজিস্ট্রার যান সেই হোস্টেল পরিদর্শনে এবং তিনি সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখেন। পানীয় জলের জানতে চাইবো, একটু আগে যেমনটা সূত্রমতে জানতে পারা যাচ্ছে যে সেই হোস্টেলের ছাত্রীরা কিন্তু প্রাথমিকভাবে সেখানকার আধিকারিককে জানানো হয়েছিল, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা কোনো রকমভাবে সেটিকে সেই মুহূর্তের জন্য চলার মতো করে মেরামত করে দিয়েছে। তো সেখানে যদি হাত লাগালোই, তাহলে সেটা সম্পূর্ণরূপে কেন ঠিক করা হলো না সেই পাম্প? হ্যাঁ দেখো দিশা, এখনও কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে উপাচার্য বা রেজিস্ট্রার এখনও কিন্তু সাংবাদিকদের সামনে সে বিষয়টি খোলাসা করে বলেনি কেন এই কাজ হয়নি। যদিও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে এই যে পানীয় জলের পাম্পটি আছে সেটির কাজ কিন্তু জোর কদমে চলছে এবং খুব দ্রুতই কিন্তু এই জলের যে সমস্যা রয়েছে তা সমাধান করা হবে। তবে কেন 9 দিন, এই প্রশ্নই কিন্তু সর্বত্র বিশ্ববিদ্যালয়ে থাকা আবাসিকরা যারা দূর দূরান্ত থেকে এসে এখানে পঠন পাঠনের জন্য এখানে থেকেই পড়াশোনা করছেন, তাদের এই জলকষ্ট কেন নজরে আসলো না বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বা রেজিস্ট্রারের? তারা কেন 9 দিন ধরে ভূক্ষেপ করলেন না এই পানীয় জলের যে পাম্পটি অকেজো হয়ে পড়েছে? সেই অভিযোগ কিন্তু সর্বত্রই, ছাত্রীদেরও অভিযোগ, কেন ছাত্রীদের প্রতি তাদের কোনো ভ্রুক্ষেপ নেই। যদিও রেজিস্ট্রার সূত্রে জানা গেছে যে কাজ চলছে জোর কদমে, খুব দ্রুতই এই পানীয় জলের পাম্পের কাজটা যে আছে সেটা হয়ে যাবে এবং এই যে জলের কষ্টটা সেটা খুব দ্রুতই সমাধান হয়ে যাবে বলেই বিশ্ববিদ্যালয় সূত্রে কিন্তু জানা গিয়েছে। দিশা, একেবারেই ধন্যবাদ বিপুল। এদিকে অকেজো হয়ে রয়েছে পানীয় জলের পাম্প। গত 9 দিন ধরে তীব্র জল সংকটের সম্মুখীন কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের মহিলা ছাত্রাবাসে থাকা আবাসিক ছাত্রীরা। প্রতিবাদে বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের দ্বারস্থ হন আবাসিক ছাত্রীরা। উল্লেখ্য, পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত তোরসা মহিলার ছাত্রাবাসে প্রায় 80 জন আবাসিক ছাত্রী থাকেন। আর সেই ছাত্রীদের অভিযোগ, গত মঙ্গলবার তাদের হোস্টেলের পানীয় জলের পাম্পটি নষ্ট হয়ে যায় এবং তারপরেই বিশ্ববিদ্যালয়ের এক আধিকারিক তাদের প্রাথমিকভাবে সেই সমস্যা নিবারণের ব্যবস্থা করলেও তা যথেষ্ট ছিল না। গত 9 দিন ধরে তারা তীব্র জল কষ্ট সহ্য করছেন। অবশেষে এই দিন বাধ্য হয়ে তারা রেজিস্ট্রারের দ্বারস্থ হন। প্রতিবাদে রেজিস্ট্রারের কাছে দ্বারস্থ হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীরা। মূলত অকেজো হয়ে পড়ে রয়েছে পানীয় জলের পাম্প। এই পানীয় জলের পাম্প মেরামতের দাবিতেই তাদের এই প্রতিবাদ। যেমনটা জানতে পারা যাচ্ছে যে কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে তোরসা গার্লস হোস্টেলের 80 জন ছাত্রী সেখানে রয়েছেন, আর সেই ছাত্রীরাই মূলত তাদের হোস্টেলের জলের পাম্প অকেজো অবস্থায় পড়ে থাকার জন্য অবশেষে তারা বাধ্য হয়ে এই প্রতিবাদ সাব্যস্ত করে। অবশেষে কেন বলছি, তার কারণ হচ্ছে বিগত 9 দিন ধরে তারা এই জল কষ্টের সম্মুখীন হচ্ছেন। আর যেমনটা জানতে পারা যাচ্ছে যে
এই 9 দিন আগে কিন্তু সেখানকার আধিকারিককে জানানোর পর প্রাথমিকভাবে অর্থাৎ সেই মুহূর্তে চলার মতো করেই এক প্রকারের ব্যবস্থা করে দেওয়া হয়েছিল, কিন্তু যেটা যথেষ্ট ছিল না। আর তারই পরিপ্রেক্ষিতে 9 দিন ধরে তারা জল কষ্টের সম্মুখীন হয়েছেন, আর তার ফল আজ তারা রেজিস্ট্রারের দ্বারস্থ হন। সেই আবাসিক ছাত্রীরা রেজিস্ট্রারের দ্বারস্থ হয়ে তারা রীতিমতো প্রতিবাদ সাব্যস্ত করেন। গ্রামের উন্নয়ন করা যাবে না, তার কারণ হিসেবে যেমনটা দর্শানো হয়েছে, শুনলে আপনারা কী ধরনের প্রতিক্রিয়া দেবেন তা ঠিক আমারও জানা নেই। তবে শুনলে আপনাদেরও কোথাও না কোথাও একটা কিন্তু প্রতিক্রিয়া আসবেই। তা হচ্ছে এই গ্রামে উন্নয়ন না করার পেছনে কারণ সেখানকার বেশিরভাগ সমর্থক বিজেপির। কারণ দীর্ঘদিন ধরে বারংবার আর্জি জানিয়েও গ্রামের নেই কোনো উন্নয়নের ছোঁয়া, নেই জলের সুব্যবস্থা, এবং সন্ধে না হলে অন্ধকার গ্রামের কিছু অংশ একেবারেই আনাচে কানাচে এবং অলিতে গলিতে অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। যশোহরী আনুখা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনে বরহা পশ্চিম পাড়া এলাকার ঘটনা। অভিযোগ, গ্রামের মানুষজন বিজেপি করায় গ্রামের উন্নয়ন করতে দিচ্ছে না তৃণমূল, এমনটাই কিন্তু অভিযোগ আসছে। রাস্তায় জল, আলো এবং একাধিক সমস্যায় জর্জরিত গ্রামবাসীরা। এই মুহূর্তে জেলার খবর অন দ্য স্পটে রয়েছে মুর্শিদাবাদ। দীর্ঘদিন ধরে বারংবার আর্জি জানিয়েও গ্রামে নেই কোনো উন্নয়নের ছোঁয়া, নেই জলের সুব্যবস্থা, এমনকি সন্ধে নামলেও অন্ধকার থাকে গ্রামের কিছু অংশ। যশোহরী আনুখা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনে বড়হা পশ্চিম পাড়া এলাকার ঘটনা। অভিযোগ, গ্রামের মানুষজন বিজেপি করায় গ্রামের উন্নয়ন করতে দিচ্ছে না তৃণমূল। আর এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো। এই মুহূর্তে একেবারে গ্রাউন্ড জিরোতে উপস্থিত রয়েছে আমাদের প্রতিনিধি সাগর মণ্ডল। সাগর, তোমার কাছ থেকে জানতে চাইবো মূলত রাস্তা, জল এবং যেমনটা জানতে পারা যাচ্ছে যে বিদ্যুতের সমস্যা, এই সমস্ত কিছুতে জর্জরিত সেখানকার গ্রামবাসীরা। তো এই ঘটনা মূলত কতদিন ধরে তারা এই সমস্যার সম্মুখীন হচ্ছে? বিজেপি করে গ্রামের উন্নয়ন করতে দেবে না তৃণমূল, এমনটাই অভিযোগ আসছে। গ্রামবাসীরা বিজেপির সমর্থক এমনটাই জানা যাচ্ছে, আর তারই পরিপ্রেক্ষিতে সেই গ্রামে উন্নয়ন হতে দেওয়া হবে না, এমনটাই কিন্তু অভিযোগ গ্রামবাসীদের। আর এই অভিযোগ এর আঙুল সরাসরি তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি করার কারণে গ্রামের উন্নয়ন হচ্ছে না বলেই গ্রামবাসীরা অভিযোগ করলেন। রাস্তা, জল, আলো একাধিক সমস্যায় জর্জরিত গ্রামবাসীরা। ঘটনা যশোহরী আনুখা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনে বহরা পশ্চিম পাড়া এলাকার। অভিযোগ, গ্রামের মানুষজন বিজেপি করায় গ্রামের উন্নয়ন করতে দিচ্ছে না তৃণমূল। দীর্ঘদিন ধরে বারংবার আর্জি জানিয়েও গ্রামে কোনো উন্নয়নের ছোঁয়া নেই। এই নিয়েই এই মুহূর্তে জলের সুব্যবস্থা এবং সন্ধ্যা নামলে অন্ধকার গ্রামের কিছু অংশ বিজেপি করায় গ্রামের উন্নয়ন হচ্ছে না বলেই অভিযোগ। এই বিষয়ে আমরা সরাসরি গ্রাউন্ড জিরো থেকে কথা বলবো আমাদের প্রতিনিধি সাগর মণ্ডলের কাছ থেকে। সাগর, তোমার কাছ থেকে জানতে চাইবো মূলত এই ঘটনা মূলত কতদিন ধরে গ্রামবাসীরা এই সমস্যার সম্মুখীন হচ্ছে? একদমই দেখো দিশা, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে যশোর 1 নম্বর গ্রাম পঞ্চায়েত অধীনে বহরা পশ্চিম পাড়া বলে একটি গ্রামে। এখানে কিন্তু 10 বছর ধরে তৃণমূলের বিজেপি করে, সেই কারণের জন্য উন্নয়নের ছোঁয়া কিন্তু গ্রামের মধ্যে পৌঁছায়নি, এমনটা অভিযোগ করছে এখানকার এলাকাবাসীরা। আমি এখানকার কথা বলবো যে বিজেপির যে পঞ্চায়েত সদস্য, তার সঙ্গে কথা বলবো এখানে যে এখানকার কেন এই কাজগুলো হচ্ছে না। দীর্ঘদিন ধরে এখানে তৃণমূল শাসিত পঞ্চায়েত এবং পঞ্চায়েত হওয়ার ফলে এই পঞ্চায়েত ইলেকশনে বিজেপি ক্ষমতায় হবে, 4টে মেম্বার আমাদের বিজেপির হয়, এবং যার জন্য এখানে বিভিন্ন উন্নয়নের ধারা থেকে আমরা অব্যাহত। আমরা বারবার দরখাস্ত দেওয়া সত্ত্বেও এখানকার রাস্তাঘাট, পানীয় জল এবং ইলেকট্রিকের প্রভাব তার বিভিন্ন সমস্যার আমরা সম্মুখীন হচ্ছি। কেন বারংবার
হচ্ছে না? কারণ আমরা যেহেতু বিজেপি বিরোধী দলনেতা, এই বিরোধী দল এখানে পঞ্চায়েতে বসে আছে, যেহেতু আমরা বিরোধী দল তাই আমাদের কথা শোনা হচ্ছে না, গ্রাহ্য করা হচ্ছে না। কি বলছে পঞ্চায়েত অফিসে? পঞ্চায়েত আজ নয় কাল, কাল নয় পরশুই হয়ে প্রধান ডেটের পর ডেট ফেলে যাচ্ছে। আচ্ছা, আমি আরও কথা বলবো, এখানকার যারা স্থানীয় বাসিন্দা আছে আপনাদের কী কী সমস্যা হচ্ছে? আমাদের রাস্তার সমস্যা, আবার লাইনের সমস্যা, আবার জলেরও সমস্যা। মানে আমাদের এর জন্য লাইন দেওয়া আছে, সবসময় বলে লাইন জ্বলে না, আবার লাইন তো থাকেই না সবসময় বেশিরভাগ। তা আর মেন আমাদের কভারটা করানো দরকার, মানে কোনো সময় তার ছিঁড়ে যাওয়া, আমাদের বাচ্চারা ছোটো ছোটো আমাদের তো গ্রাম, এটা আমাদের কত সমস্যা হয়, এটা কভারটা করে দিলে আমাদের খুব ভালো হয়। আর রাস্তা যখন তখন তার কেটে যায়, আবার রাস্তার জন্য আমাদের খুব, টোটো তো আমরা ভয় যেতে পারি না, হাঁটতে হাঁটতে যায়, মানে টোটো মানে এমনকি মানে একটু চেপে গেলে মনে হয় যেন টোটো উঠে যাবে। আচ্ছা, আপনারা তো বারংবার জানিয়েছেন, কি বলছে তারা? পঞ্চায়েত এখন বলছে আজ হবে কাল হবে, এই হচ্ছে এইসব হচ্ছে বলছে, আমরা তো বেশি কিছু বলতেই পারি না। বলতে গেলে এখন আমার ছেলেরা পড়াশোনা করছে, তুমি চাকরি দেবে না, বলবে চাকরি দেবো না তোমার ছেলেদের, যদি তোমরা এরকম কিছু প্রতিবাদ করে করো, কোনো কাজ দেবে না আমাদের ছেলেদের। গত 13 তারিখ তো এখানে নির্বাচন হয়েছে, নির্বাচনে আমরা সবাই ভোট দিয়েছেন, নিজেদের অধিকার। কিন্তু তারপরে কি ভোটের আগে কি বলেছিল যে গ্রামের যেসব আমাদের অভিযোগ যেগুলো সেগুলো সম্পূর্ণ করবে, আশ্বাস দিয়েছে? হ্যাঁ হ্যাঁ, ভোটের আগে যখনই আসে তখনই বলে সব কিছু করে দেবো। আবার সবাইকে টোপ দিয়ে রেখে দিচ্ছে যে ঘর দেবো, তোমাদেরকে ঘর দেবো করে সবাইকে রেখে দিচ্ছে, ঘর দেবো কিন্তু আজও ঘর দিচ্ছি, কালও ঘর দিচ্ছি, ঘরও দেয়নি, কিছু দেয়। এই গ্রামের মধ্যে শুধু এবার ওরা সবই দেবে যদি ওদের পার্টি করি আমরা, কিন্তু আমরা ন্যায্যটা চাই, আমরা ন্যায্য পার্টি চাই, আমরা দেশের শান্তির জন্য আমরা বিজেপি করি, আমরা ওই জন্য আমরা বিজেপি করি দেশের জন্য, কারণ আমার নিজের কোনো মতলব নাই, আমি দেশের শান্তি চাই, দেশটাকে চাই, যে আমাদের লেখাপড়া করছি যেসব ছেলেরা তারা একটু নিজের যোগ্যতায় তারা একটু কাজ পায়, আমরা এটা চাই, আমরা ডুপ্লিকেট করে চলতে চাই না। আর কোনো মানুষের চলতে গেলে পরে আমাদের যাবে সব কিছু, কিন্তু আমরা ন্যায্য চাই। অভিযোগ আমার লিখিত অভিযোগ করেছি। হ্যাঁ হ্যাঁ, একদমই দেখো দিশা, যেটা জানানো যাচ্ছে যে বারংবার লিখিত অভিযোগ জানানোর পর তো আমি দেখানোর চেষ্টা করেছি লিখিত অভিযোগ, যে এই লিখিত অভিযোগ বারংবার এখান থেকে করা হচ্ছে। এই লিখিত অভিযোগ, যে লিখিত অভিযোগটি বারংবার কিন্তু এই পঞ্চায়েতের সদস্য পঞ্চায়েত অফিসে প্রধানের কাছে জানিয়েছিলেন, এবং তার এটা রিসিভ কপি, এই রিসিভ কপি দিয়ে কিন্তু তখন রিসিভ কপি দেওয়া হয়েছে, কিন্তু কাজ কিন্তু এখনও পর্যন্ত হয়নি এই গ্রামের মধ্যে। শুধু গ্রামের সমস্যা কিন্তু একটা সমস্যা নয়, গ্রামের রাস্তার সমস্যা, জলের সমস্যা, এবং সেই সঙ্গে বৈদ্যুতিক কারেন্টের সমস্যা। সন্ধ্যা নামলে কিন্তু অন্ধকারের দিকে নেমে পড়ে এলাকায়, দেখতে পাচ্ছ যে এখন কিন্তু অন্ধকার, কিন্তু রাস্তা কিন্তু লাইটের লাইট লাগানো আছে, কিন্তু সেই লাইট কিন্তু জ্বলছে না এই গ্রামের এলাকায়। কিন্তু অভিযোগনামায় মূলত কার নাম রয়েছে? সাগর, তোমার কাছ থেকে আরেকটা বিষয় জানতে চাইবো, এই যে অভিযোগ যে দায়ের করেছেন গ্রামবাসীরা, দীর্ঘদিন ধরে তারা অভিযোগ করেছেন, মূলত যেমনটা জানতে পারা যাচ্ছে যে তৃণমূলের বিরুদ্ধে এই অভিযোগ, তো অভিযোগনামায় মূলত কার নাম দাখিল করা হয়েছে? একদমই দেখো, অভিযোগ কিন্তু বারংবার তৃণমূলের উপর থেকে উঠে আসছে, এবং এই গ্রামের যে শুধুমাত্র যে একটা পরিবার নয়, প্রায় 200 থেকে 250টা পরিবার এই গ্রামের মধ্যে বসবাস করে, এবং এই গ্রামে সবাই কিন্তু তৃণমূলের, এখানকার যে তৃণমূলের যে প্রধান আছে সেই প্রধানের উপর কিন্তু একটা সময় ভরসা করে। তৃণমূলের প্রধান এখানে বিগত 10 বছর ধরে এখানে এই গ্রামের মধ্যে কিন্তু তৃণমূলের প্রধান হিসাবে আছে। এর আগে এই এলাকায় যে রাস্তা যেটুকু ঢালাই রাস্তা দেখা যাচ্ছে, এই রাস্তাটা কিন্তু যখন কংগ্রেস এই অঞ্চলে যখন কংগ্রেস শাসিত ছিল তখন সেই কংগ্রেসের আমল থেকে এই রাস্তাটা কিন্তু করা হয়েছিল। তার আগে কিন্তু তারপর থেকে যখন কংগ্রেস আমল থেকে তৃণমূল সরকার যখন আসে তারপর থেকে কিন্তু এই এলাকায় কোনো কিছু উন্নয়নে কোনো কাজ হয় না বলে এমনটা অভিযোগ করছে এখানকার এলাকার মানুষ। দিশা, এখন সাগর, তবে আরেকটা বিষয় হচ্ছে, তুমি একটু আগে বললে যে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে তৃণমূল প্রধানের বিরুদ্ধে এই অভিযোগ করা হয়েছে, তো সেই ক্ষেত্রে তার কি কোনো প্রতিক্রিয়া এই মুহূর্তে সামনে এসেছে? একদমই দেখো, আমরা কথা বলার চেষ্টা করেছিলাম তৃণমূলের প্রধানের সঙ্গে, এবং তৃণমূলের প্রধান যে আছেন এখানকার তিনি কিন্তু আমাদের কাছে একটা কথা বলেছেন যে এই গ্রামের কিন্তু অনেক জায়গায় কিন্তু উন্নয়নের কাজ হয়েছে, তবে বেশ কিছু কিছু এলাকায় যেসব এলাকাগুলো সম্পূর্ণ কাজ হয়তো পৌঁছায়নি, তবে খুব শীঘ্রই সেই কাজগুলো সম্পূর্ণ, সামনে ইলেকশনটা, এই ইলেকশনের পরেই কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যে সেই সব জায়গাগুলো তারা পরিদর্শন করে দেখবেন, এবং সেই সব
যেসব এলাকাগুলো কাজ কোথায় কী বাকি আছে সেগুলো খুঁটিয়ে দেখার পর তাদের সেই সুব্যবস্থাগুলো করা হবে, এমনটাই কিন্তু তাদের পক্ষ থেকে জানানো। কিন্তু এই জানানো এর মধ্যে কিন্তু একটা সমস্যা রয়েছে, এই জানানো কিন্তু এটা প্রথমবার নয়, আর এরকমভাবে পঞ্চায়েতেও কিন্তু এখন মনে হচ্ছে না। এটাই মানুষের এলাকাবাসীর এটা তো সাগর অভিযোগ দায়ের করা হয়েছে, তারপরেও প্রশ্ন হয়নি। একদমই দেখো বিষয়টা আবার লিখিত অভিযোগ যে এই অভিযোগ করার জন্য এটা কিন্তু বিপক্ষতে দেয় এই সবাই কিন্তু বিজেপি পার্টির সঙ্গে জড়িত আছে, জিতিয়েছিল সেই কারণেই জন্য কিন্তু মানে কাজ শুধু এড়িয়ে যাচ্ছে, কথা দিচ্ছে যে হ্যাঁ কাজ হয়ে যাবে, কিন্তু সেই কাজ কিন্তু তাদের মধ্যে এখন পর্যন্ত হচ্ছে না সম্পূর্ণ। বিজেপি করাই কিন্তু এই গ্রামের মানুষের কিন্তু উন্নয়নের সময় কিন্তু পৌঁছাচ্ছে না, এবং বিজেপি করার জন্যই কিন্তু এলাকার মানুষের যে মুখ্যমন্ত্রী যে প্রকল্প সেই প্রকল্পের বিষয়গুলোকে অনেক কিছু থেকে পিছিয়ে রয়েছে এই গ্রামে। একেবারে সাগর, তবে তুমি যখন গ্রামবাসীদের সঙ্গে কথা বলছিলে তো তার মধ্যে থেকে একজন মহিলা কিন্তু বলছিলেন যে তাদেরকে বলা হয়েছে যে তাদের ছেলেকে চাকরি দেওয়া হবে না, মানে স্পষ্টত এভাবে বলা হয়েছে যে চাকরি দেওয়া হবে না। একদমই দেখো বিষয় এখানকার যে মানুষের যে আমি যে তার সঙ্গে কথা বলছিলাম উনি কিন্তু একদম স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে এখানকার যে যারা যদি যদি কোনো রকম কোনো কথা বলা হয় বা শাসক দলের বিরুদ্ধে যদি কোনো কথা বলা হয় তাদের হলে পরে কিন্তু তারা যে মুখ্যমন্ত্রীর যে প্রকল্পের যে আওতার মধ্যে আছে না সেই যে সুবিধাগুলো পাচ্ছে সেই সুবিধা থেকে হয়তো বঞ্চিত করে দিতে পারে। তার ছেলে মেয়ে যে হয়তো স্কুলে পড়াশোনা করে সেই ছেলে মেয়ের ক্ষেত্রে পড়াশোনা কোনো স্কুল থেকে যে সুযোগ সুবিধাগুলো পায় সেই সুযোগ সুবিধাগুলো হয়তো তাদেরকে দেওয়া বন্ধ করে দিতে পারে। এই ভয়ে কিন্তু কেউ মুখ খুলছে না, এবং কি এটা প্রথম এই বিষয়ে মানুষজনকে যারা বিজেপি কর্মী আছে তাদেরকে কিন্তু তৃণমূলের পক্ষ থেকে বারংবার বলা হয়েছে তাদেরকে বিজেপি করা যাবে না এবং তাদেরকে তৃণমূলই করতে হবে। ভোট চলিয়ে গেছে, ভোট এখন চলিয়ে গেছে, সেই বিষয়ে কিন্তু এখন বন্ধ, সেই বিষয়ে কোনো কষ্ট নেই। তবে আমি পাশাপাশি এখানে যে নতুন যেসব নতুন যুবক যারা আছে তাদের সঙ্গে কথা বলেছি, তারা কি বলছে বিজেপি করছে এরকমভাবে একটা অভিযোগ করা হচ্ছে, এটা কতটা সত্যিকার ব্যাপার? সঠিক যে আমরা বিজেপি করছিলাম তার জন্য আমাদেরকে বলা হয়েছিল যে তোদের কি লাগবে বল, কিন্তু বিজেপি করিস না, তৃণমূলই কর, না হলে কিন্তু তোদের যে যাবতীয় জিনিসগুলো আছে সেগুলো কিন্তু তোরা কিছুই সুখ সুবিধা পাবি না, এরকম বলেই আমাদের যে রাস্তাটা করে দেবো বলেছিল। কিন্তু তার জন্য এই রাস্তাটা আজকে 4 বছর আগে ভেঙে গেছে, মিনিমাম 4 বছর আগে, কিন্তু এই রাস্তাটা এখনও করে দিচ্ছে না। যে কারেন্টের জন্য আমাদের ট্রান্সফর্মার যে কোনো সময় পড়ে যায়, যখন তখন তার কেটে পড়ে যায়, আমরা বারংবার মানে জানানো হয়েছে যে এরকম ব্যাপার তারটা পড়ে যাচ্ছে, তখন বলছে বারবার যাচ্ছি, বলছে একটাই যে বিপিএল এর কারেন্ট এটা এরকমই হবে। এখানে যে এমনিও কারেন্ট অনেকের বাড়িতে আছে, বিল দিচ্ছে, সবই দিচ্ছে, কিন্তু তবুও কারেন্টটাও ঠিক হচ্ছে না। রাস্তাগুলো আবার মানুষের কাছে ভোটের আগের দিন আসছে, এসে বলছে যে আধার কার্ড দাও, ভোটার কার্ড দাও, তুমি বাড়ির সামনে দাঁড়াও, তোমার ছবি তুলে দেবো, ছবি হলে তোমার ঘর পাবো, কিন্তু সেইগুলোও মানুষ এখনও অব্দি কোনোদিন পায় না। আচ্ছা, তোমাদের আমি একটা জিনিস যেটা দেখেছিলাম তো সেটা গ্রামে গ্রামে কিন্তু যে কারেন্টের যে তারগুলি গেছে সেই তারগুলি কিন্তু এখন করে দেয়নি, কভারিং করে দেয়নি, কেবিল পার করে দিয়েছে, এখন সেই তার আমি এর আগেও গেছিলাম অফিসে, ওনারা বলছে যাবে, তোমাদের এখন তোমাদের নেতাদেরকে বলো গা তবেই তো হবে। এর আগে ট্রান্সফারের জন্য বলছিলাম, তা ওটাই বলছে যে তোমরা এখন দরখাস্ত দিলে হয়তো এটা 1 সপ্তাহ পরে যাবে, নাহলে 1 মাস পরে যাবে, তোমরা একমাত্র বলো গা। এরপরে আমরা নেতাদেরকেও বলেছি, হ্যাঁ নেতাদের কথা শুনে কারেন্টলি কাজ হয়, কিন্তু আমরা যেহেতু এখন এই প্রথম বছর এবছর পঞ্চায়েতেই শুধুমাত্র বিজেপির হয়েছিল, এর আগে তৃণমূল ছিল 10 বছর, ওই একই কথা, যখনই হবে নেতাদেরকে বলতে হবে তবেই কাজ হবে অফিসে, তার আগে কিন্তু হবে না। আর এই কেবিলের জন্য বলেছিলাম অফিসে, নেতাদেরকে জানিয়েছো, তার জন্য কি করা হয়েছে? ওই নেতাদেরকে বলার পরেই কাজ হচ্ছে, মানে এই কেবিলটার জন্য যেমন বলছি বারবার, যে তাও বলছে যে নেতাদেরকে বলো। এবার আমরা নেতাদের কাছে যাচ্ছি, বলছে তোরা তো বিজেপিকে ভোট দিয়েছিস, এবার বিজেপির নেতাদের কাছে লিখা, তোদের ওখানে তো আমরা জিততে পারিনি, তাহলে তোরা তো সব নিজে নিজে বড় হয়ে গেছিস, তোরা সব নিজে নিজে দেখে নিগা, এরকম কথাবার্তা বলছে। তৃণমূল বিজেপির যে মেম্বার আছে পঞ্চায়েতের সদস্য, তার সাথে আমি এখানে বিজেপির সদস্য, পঞ্চায়েত তৃণমূল আছে, তার সাথে যে আমাদের আমাদের পঞ্চায়েত বোর্ডে প্রধানই সব
আমরা গ্রামের অভিযোগ নিয়ে বারবার প্রধানের কাছে দ্বারস্থ হচ্ছি, প্রধানকে বারবার দরখাস্ত করা হচ্ছে, কিন্তু আমরা সেভাবে কোনো সুরাহা বা তাদের প্রধানের কাছ থেকে কোনো সাহায্য পাচ্ছি না। এমনকি বিভিন্ন কাজকর্ম, যেমন গ্রামের রাস্তা আপনারা দেখলেন, গ্রামের লাইট, হয়তো আমরা 2 মাস রাজনৈতিক প্ল্যান চলছে আমাদের রাজনৈতিক পক্ষ থেকে জানানো হচ্ছে যে সমস্ত জায়গায় বেশ কাজ করা হয়েছে, শুধু কিছু কিছু জায়গায় বাকি আছে, সেই কাজগুলো খুব শীঘ্র করতে হবে। মিথ্যা কথা। আজকে দীর্ঘ 10 বছর তৃণমূল এই পঞ্চায়েতে ক্ষমতায় রয়েছে, কিন্তু তার সত্ত্বেও গ্রামের রাস্তাঘাট কেন হয় না আপনারা দেখলেন। একেবারে ধন্যবাদ সাগর এই মুহূর্তের জন্য। তোমার সাথে এই বিষয়ে আবার পরবর্তীতে কথা বলা হবে। তবে আপনাদেরকে এই মুহূর্তে জানিয়ে রাখি, এই মুহূর্তে জেলার খবর অন দ্য স্পটে ছিল মুর্শিদাবাদ, যেখানে বারংবার আর্জি জানিয়েও গ্রামের কোনো উন্নয়নের ছোঁয়া পাওয়া যায়নি, যার কারণ হিসেবে বারবার করে বলা হয়েছে যে যেহেতু গ্রামবাসীরা বিজেপির সমর্থক, তাই তৃণমূলের পক্ষ থেকে বারবার গ্রামে কোনো রকমের কোনো উন্নয়ন হবে না বলেই কিন্তু জানিয়ে দিয়েছে, এমনটাই গ্রামবাসীরা অভিযোগ করেছেন। আর এই মুহূর্তে তারই নিদর্শন আপনারা দেখলেন। এই মুহূর্তে গোটা গ্রামের আনাচে কানাচে একেবারে অন্ধকারাচ্ছন্ন হয়ে রয়েছে। আর এই মুহূর্তের জন্য এই ছিল আজকের জেলার খবর অন দ্য স্পট। পরবর্তীতে থাকছে অন্য আরেক প্রতিবেদন। খবর সম্পর্কিত আপডেট দেখার জন্য গ্রামের অভিযোগ বলতে গ্রামের রাস্তাঘাট, মূলত রাস্তাঘাট একবারেই হয়নি এবং দীর্ঘদিন ধরে রাস্তা খারাপ। আমরা পঞ্চায়েত সদস্য বিরোধী পক্ষের হওয়ার জন্য আমরা বারবার পঞ্চায়েতকে জানিয়েছি, তার লিখিত অভিযোগ জানিয়েছি, কিন্তু এখনও পর্যন্ত তার সুরাহা আমরা কিছু দেখতে পাইনি। আর মূলত লাইট রাস্তার যে আলো, তা দীর্ঘদিন ধরে জানানোর পরও প্রায় 3 মাস 4 মাস অন্তর একবার করে কাজ হয়। জলের সুবিধা মোটামুটি আছে, কিন্তু জল নিয়ে সেরকম কোনো অভিযোগ এখনও পর্যন্ত নেই। গ্রামের জল বলতে সকালে এবং বিকালে এই 2 টাইম জল পাওয়া যায় গ্রামে, এবং কলতলা বেশিরভাগ কলই প্রায় খারাপ, পুকুর টুকুর শুকিয়ে আছে এবং কলের কোনো ব্যবস্থা নেই, যার জন্য জলের অভাব তো রয়েছে। অর্ণব ত্রিবেদী, হ্যাঁ, পঞ্চায়েত সদস্য এই অঞ্চলের এবং বিরোধী দলনেতা এই অঞ্চলের।